আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আলহামদুলিল্লাহ আমাদের সে কাঙ্ক্ষিত বিজয় যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছেন। তো এখন কথা হলো, বিজয়ে আমরা সকলে আনন্দিত। এই আনন্দটা আমাদের সবার ভিতরেই আছে, সবাই আমরা ভাগাভাগি করে নিতে চাই এই আনন্দটা সবার মাঝেই। আসলে আমি কিছুক্ষণ আগে আনন্দ মিছিলের মধ্যে ছিলাম। আনন্দ মিছিলে আমি যে জিনিসটা ফলো করলাম, সবাই আসলে ন্যাচারালি যে হাসিটা, এই হাসিটা হাসতেছে, আর এটা দেখে ভালো লাগতেছে, মনের ভিতর থেকে একটা হাসি। এটা আলহামদুলিল্লাহ ভালো, এটা ভালো, এটা সকলেই আমরা খুশি এতে। কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই আফসোস লাগলো, যেটা হচ্ছে, আমি জানি যদি এই কথা বলি আমাকে অনেকেই আমলিকের দালাল বা বিভিন্ন কিছু বলে আপনারা ট্যাগ দিতে পারেন। তো তারপরেও আমি এই কথা, আপনি যতই বলেন আমলিকের দালাল আর যাই কিছু বলেন, আমার বিভিন্ন পোস্ট আছে, আপনি যদি খুঁজে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি আমলিকের দালাল কিনা। তো তারপরে এই কথাটা আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে একদম মাপ চেয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলবো যে আপনারা বিভিন্ন দোকান প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করবেন না। আমলিকের অফিস ভাঙচুর করতেছেন ঠিক আছে, কিন্তু দোকান যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা থেকে আমাদের রিজিক আসে, একটা মানুষের পরিবার চলে, একটা মানুষের সেটার উপর দিয়েই আসলে আহারের ব্যবস্থা আল্লাহ তালা করে থাকেন। এই জিনিসগুলা বিশেষ অনুরোধের সাথে বলবো, আপনারা এই দোকানগুলো ভাঙচুর করবেন না। কারণ ভাঙচুর করলে তাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য কী? আমরা আজকে 15-16টা বছর ধরে জ্বলেছি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে আমরা অনেক পঙ্গু হয়েছি, রাতে ঘুম ছিল না আমাদের। আমি জানি আমি যেখানে থাকি, আলহামদুলিল্লাহ আমি তো আমার এলাকায় থাকি না, বাইরের এলাকায় থাকি, যার কারণে অনেকেই আমার কাছে রাত্রে যাপন করেছেন বিভিন্ন পুলিশের ভয়ে। তো আপনারা রাত্রে ঘুমাতে পারেননি, এটা আমার থেকে আর বড় সাক্ষী তো আর কেউ নাই। তো এই জন্য জানি নির্যাতন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, তারপরেও আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো যে আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে দোকানপাট ভাঙচুর করবেন না, প্লিজ করবেন না, করবেন না, করবেন না। আর ওইখানে মিছিলের মধ্যে যদি এই কথাটা বলতাম আসলে গলা ফেটে যেত, কিন্তু কেউ শুনতো না। বিশেষ করে অতি উৎসাহী কিছু দেখলাম, অল্প বয়সী ছেলেরা এই কাজগুলো করতেছে। আপনারা যারা মুরব্বী আছেন তারা বাধা দেন, কারণ এই কাজগুলো ভালো নেই। কারণ তাহলে যদি আমরা এগুলাও করি, এই দোকানপাট ভাঙচুর করি, তাদের ব্যবসায়িক বাণিজ্য প্রতিষ্ঠান নষ্ট করি, তাহলে আমাদের ভিতর আর তাদের ভিতর পার্থক্য থাকলো কি? এজন্য বিশেষভাবে অনুরোধ করব, আমলিকে দালাল বলেন আর যাই বলেন, বিশেষ করে বিশেষ অনুরোধ থাকবে আপনারা দোকানপাটগুলো ভাঙচুর করবেন না প্লিজ। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর দ্বিতীয় বিজয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আল্লাহ তালার, মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যে আমরা আবার বিজয় অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তবে অনেক শহীদ ভাইয়েরা যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা আবার নতুন করে ফিরে পেলাম, তাদের জন্য আবারও দোয়া করবো, আল্লাহ তাআলার জন্য তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, আমিন।